তো আজকে আমি এমন একটা রেসিপি ট্রাই করব যেটা তোমাদের চোখ দিয়ে না নাক দিয়ে জল ফেলাতে বাধ্য করবে। তো এই রেসিপিটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো সবার প্রথমে আমি একটা বড় টানা নিয়ে চলে গেলাম সেই বিখ্যাত টক গাছে, যেটা হচ্ছে তেঁতুল। তো সবার প্রথমে তেঁতুল মাখার জন্য নিয়ে আসলাম ধনিয়া। আর দেখো তেঁতুলগুলোকে এখানে একটু অ্যাস্থেটিকভাবে পোড়ানো হচ্ছে। আজকে আমরা খাবো তেঁতুল পোড়ার চাটনি মানে মাখা। তো এখানে স্থ্যাটিকভাবে পোড়ানো হচ্ছে, অ্যাস্থেটিকভাবে তার হলো না, পুড়লো না, সেই আমাদের খাঁটি নিয়মে মানে উনানের মধ্যে দিয়ে পুরানো হলো, যেভাবে আর কি শুকটি মাছ পোড়া হয়। তারপরে তেঁতুল পোড়া মাখায় দেওয়ার জন্য আমি চলে গেলাম লেবু পাতা আনতে। আর লেবু পাতা যে কোনো মাখার মধ্যে দিলে কিন্তু তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। দেখো আমাদের এখানে তেঁতুল পোড়া হয়ে গেছে, আর মাখার আগেই আমার কাকিমা একটু নাক দিয়ে খেয়ে ফেললে, তোমরা তো দেখতেই পেলে। আর আমার বোন কাকিমা দুজনে মিলে পরিষ্কার করতেছেন, যা খেতেই হবে আজকে, খেতেই হবে। সবার সময় কিন্তু প্রায় শেষের দিকে, বাজে ঘড়ি কাটায় বিকেল 4টা, মানে একটু পরেই সন্ধ্যা হবে। তবুও কিন্তু আজকে আমাদের এই তেঁতুল মাখাটা খেতেই হবে। তো তাই এক এক করে জিরা গুঁড়া, চিনি, লেবু পাতা, লবণ আর ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা সবকিছু দিয়ে ভালো করে চাটনিটাকে মেখে নেওয়া হচ্ছে। গাইস আর কি বলবো, এই ভিডিওটা যখন আমি এডিট করছি আমার জিভ দিয়ে না, নাক দিয়ে না, চোখ দিয়েও না, কান দিয়ে এত পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে। তো তোমরাও যদি কান দিয়ে এরকম ধোঁয়া বের করতে চাও তো তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো। দেখো চাটনিটা কি টেস্টি লাগতেছে। আর এখানে বসে বসে আমরা অ্যাকচুয়ালি একটা জিনিসের ওয়েট করছিলাম, তো আমরা কিন্তু কেউ খাইনি। দেখো তবুও সবার জিভগুলো কীরকমভাবে লবলোপাচ্ছে। আর কি বলবো, বলার মতন কোনো ভাষা নেই। তো এখানে আমরা টেস্টটাকে আরও দ্বিগুণ কেন 4 গুণ করার জন্য আমরা এখানে দিয়ে দিচ্ছি লেবু। এই লেবুটা দেওয়ার পরেও যে স্বাদের জন্য না, লেবুগুলো যে মারাত্মক লেভেলের টেস্ট করতেছিল। আর আমার রিয়াকশন দেখে তো তোমরা হয়তো বুঝতেই পারছো যে এই মাখাটা কত পরিমাণে টেস্টি হতে পারে। তো তোমরাও একবার অবশ্যই অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করো। কিন্তু এটা খেতে একদম জবরদস্ত সেই পরিমাণে টেস্ট হয়েছিল। আর কি বলবো, বলার কোনো ভাষাই নেই। তো এই তেঁতুল মাখাটা তোমরা কিন্তু তেঁতুল কাঁচা থাকা অবস্থায় অবশ্যই একবার ট্রাই করে দেখো। আমার আমার কথা শুনে তোমরা একবার অন্তত ট্রাই করো, এত পরিমাণে টেস্ট হয়েছে। আর আমার মনে হয় না যে এটা খালেও কোনো ক্ষতি করবে, কারণ লেবুটাকে পোড়ানো হয়েছিল। আর দেখো এক একজন হাত চেটে পুটে খাচ্ছে, এত লেভেলের টেস্ট। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।